আল্লাহ বলেন ওয়াসনাইল ফুলকা, হে নূহ পয়গম্বর আপনি একটা জাহাজ বানান। কি বানান? জাহাজ বানান। বিআয়ুনিনা, আমি আল্লাহর তত্ত্বাবধানে একটা জাহাজ বানান। নূহ পয়গম্বর বলেন পরওয়ারদিগার, জাহাজ বানাইবো স্টিল দিয়ে জাহাজ বানাইবো না কাঠ দিয়ে জাহাজ বানাইবো? আল্লাহ বলে দিলেন মিন খাসাব, শালের গাছের কাঠ দিয়ে আপনি একটা জাহাজ বানান। কোন গাছের কাঠ দিয়ে? শাল গাছের কাঠ দিয়ে। আল্লাহ বলে দিলেন মিন খাসাব, আপনি শাল গাছের কাঠ দিয়ে একটা জাহাজ বানান। মনে রাখবেন হযরত নূহ পয়গম্বরের যুগ থেকে শাল গাছ সূচনা হয়। কোন নবী যুগ থেকে? নূহ পয়গম্বরের যুগ থেকে শাল গাছের সূচনা হয়। নূহ পয়গম্বর শাল গাছ খোঁজার জন্য সারা পৃথিবী মারলেন, সারা পৃথিবী ভ্রমণ করলেন, কোথায় শাল গাছ পাইলেন না। নূহ পয়গম্বর আল্লাহকে বললেন, হে আল্লাহ, শাল গাছ খোঁজার জন্য সারা পৃথিবী ভ্রমণ করলাম, কোথায় তো শাল গাছ পাইলাম না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিন শাল গাছ ছাড়ার ব্যবস্থা করলেন। জিবরাইল আমিন শাল গাছ ছাড়ার ব্যবস্থা করলেন। নূহ পয়গম্বর শাল গাছ বড় হওয়ার জন্য অপেক্ষা করতে লাগলেন। নূহ পয়গম্বর 20 বছর অপেক্ষা করলেন শাল গাছ বড় হওয়ার জন্য। কারণ তো শাল গাছটা বড় হতে হবে, বলেন ঠিক কিনা? শাল গাছটা তো বড় হতে হবে। কোন কোন বর্ণনায় পাওয়া যায় 20 বছর অপেক্ষা করলেন, আরেক বর্ণনায় পাওয়া যায় 40 বছর অপেক্ষা করলেন, আরেক বর্ণনায় পাওয়া যায় 100 বছর অপেক্ষা করলেন। তিনটা বর্ণনা। একটা বর্ণনা হলো 20 বছর অপেক্ষা করলেন গাছটা বড় হওয়ার জন্য, আরেক বর্ণনা 40 বছর অপেক্ষা করলেন, আরেক বর্ণনা 100 বছর অপেক্ষা করলেন। তিনটা বর্ণনা, কিন্তু আমার কাছে 100 বছর 40 বছরের বর্ণনাটা দুর্বল মনে হয়, 20 বছরের বর্ণনাটা আমার কাছে সঠিক মনে হয়। তিনটা বর্ণনা বললাম, 20 বছর, 40 বছর, 100 বছর, কিন্তু আমার কাছে 20 বছরের বর্ণনাটা সঠিক। কিন্তু আমার সঠিক হওয়াটা শরীয়তের দলিল না, বিজ্ঞ উলামায়ে কেরাম যেটা বলেন সেটাই সঠিক। বলেন ঠিক কিনা? বিজ্ঞ উলামায়ে কেরাম যেটা বলেন সেটাই সঠিক। যাই হোক, 20 বছর অপেক্ষা করলেন, শাল গাছ কাটলেন, এবার জাহাজ বানাইবেন। আল্লাহকে বললেন, হে আল্লাহ, জাহাজটা আমি কিভাবে বানাইব? জাহাজটা আমি কিভাবে বানাইব? আল্লাহ বলে দিলেন, নূহ পয়গম্বর আপনি জাহাজ বানাইবেন, ওই জাহাজটা লম্বায় হবে 80 গজ। লম্বায় কয় গজ? 80 গজ। পাশে হবে 50 গজ। পাশে কয় গজ? আকাশে উপরের দিকে হবে 30 গজ। আপনারা বুঝে থাকলে বলুন তো, লম্বায় কয় গজ? 80 গজ। পাশে কয় গজ? 50 গজ। আকাশে উপরের দিকে 30 গজ। আল্লাহ বলে দিলেন, নূহ পয়গম্বর এই জাহাজটা 3 তলা বিশিষ্ট হবে। নূহ পয়গম্বর বলেন, হে পরওয়ারদিগার, এই জাহাজটা 3 তলা বিশিষ্ট কেন হবে? আল্লাহ বলে দিলেন, ও নূহ পয়গম্বর, প্রথম তলার নাম হবে সুফলা, দ্বিতীয় তলার নাম হবে উস্তা, তৃতীয় তলার নাম হবে উলিয়া। প্রথম তলার নাম কি? সুফলা। দ্বিতীয় তলার নাম কি? উস্তা। তৃতীয় তলার নাম হলো উলিয়া। আল্লাহ বলে দিলেন, ও নূহ পয়গম্বর 3 তলা বিশিষ্ট একটা জাহাজ বানাইবেন। প্রথম তলার নাম সুফলা, দ্বিতীয় তলার নাম উস্তা, তৃতীয় তলার নাম হলো উলিয়া। ও নূহ পয়গম্বর, প্রথম তলার মধ্যে হিংস্র প্রাণীগুলো থাকবে, দ্বিতীয় তলার মধ্যে পশুগুলা থাকবে, তৃতীয় তলার মধ্যে আমার মায়ার বান্দা মানুষগুলা রাখবে। তৃতীয় তলার মধ্যে কি রাখবে? মায়ের বান্দা মানুষগুলো রাখবে। আল্লাহ হুকুম অনুযায়ী 3 তলা বিশিষ্ট একটা জাহাজ বানাই। জাহাজ বানানো শেষ। জাহাজ বানানো কি শেষ? নূহ পয়গম্বর বলেন, হে আল্লাহ, জাহাজ বানাইলাম, এবার আমার কাজটাকে আপনি মেহেরবানি করে বলে দিন। আল্লাহ বলেন, ইযা জাআ আমরুনা ওয়া ফারাত
مجيد وفرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العزيز الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما أما بعد মাইকের হাতে শিশু কিশোর হকের ডাকে উদ্যোগে আজকে আয়োজিত দ্বিতীয় অধিবেশনের আমার শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম আমার কলেজার টুকরা যুবক ভাইয়েরা অত্যন্ত দূর দূরান্ত অঞ্চল থেকে ইলম আহরণকারী ছাত্র ভাইয়েরা পর্দার আড়ালের অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, প্রত্যেক আলিমের কাছে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আপনি আমাকে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে কবুল করে মঞ্জুর করে নির্বাচিত করে পবিত্র মসজিদে পবিত্র বাগানে নবীর বাগানে আসা এবং বসার তৌফিক দিলেন। এজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে পবিত্র জবানে মুসলমান হিসাবে ইমানের দাবিতে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যে এই যে নবীজির বাগানে আসলাম, এই বাগানে আসি আমরা বেজার না খুশি? কখনো দেখা যায় অনেক মানুষ হাট বাজারে বাড়ি ঘরে তারা ঘোরাফেরা করতেছে কিনা?
তারা ঘোরাফেরা করতেছে। এই মাজলিসটা এমন দামি, পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে আমরা একটা পবিত্র জায়গার মধ্যে বসে আছি, এ জায়গার মধ্যে শুধু আমরা বসি নাই, আমাদের চারদিকে রহমতের ফেরেশতা বেষ্টন করে রেখে আছে। শুধু বেষ্টন করে রেখে নাই, এই ফেরেশতাগুলো আল্লাহর কাছে গিয়ে বলবে, হে আল্লাহ, আমরা অমুক একটা স্থানের মধ্যে গেছিলাম, সেখানে গিয়ে দেখি তোমার মায়ার বান্দারা তোমার পবিত্র বর্ণনা শুনতেছে, তোমার নসিহত শুনতেছে, তোমার গুণগান শুনতেছে। এগুলো বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের ফেরেশতাদেরকে নিয়ে গবেষণা করেন, ও ফেরেশতারা, দেখো আমার ওই সব বান্দা ইচ্ছা করলে তারা গান শুনতে পারত, ইচ্ছা করলে তারা নফসে আম্মারার মধ্যে তারা লিপ্ত হতে পারত, কিন্তু আমি আল্লাহকে ভয় করিয়া তারা আমি আল্লাহ গুণগান শুনতেছে। তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিলাম। তাহলে এই মজলিসের দাম আছে না নাই? অনেক দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনি আমাকে যত জীবন আমরা হায়াত পাই আল্লাহর গুণগান, পবিত্র আল্লাহর গুণগান করে জীবন জিন্দেগি চালার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال رب إني دعوت قومي ليلا ونهارا فلم يجدهم دعائي إلا فرارا। এই আয়াতের মধ্যে হযরত নূহ পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন। কি দোয়া করেছিলেন? قال رب إني دعوت قومي ليلا ونهارا। হে আল্লাহ, আমি আমার কওমকে দিনের বেলায় দাওয়াত দিলাম, রাতের বেলায় দাওয়াত দিলাম। فلم يجدهم دعائي إلا فرارا। হে আল্লাহ, তারা শুধু আমার দাওয়াত থেকে পলায়ন করে। আল্লাহ, নূহ পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমি আমার কওমকে দিনের বেলায় দাওয়াত দিলাম, রাতের বেলায় দাওয়াত দিলাম, তারা আমার দাওয়াত থেকে পলায়ন করে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার কওমকে ৯৫০ বছর দাওয়াত দিয়েছিলেন। কয় শত বছর? ৯৫০ বছর দাওয়াত দিয়েছিলেন। ৯৫০ বছর দাওয়াত দেওয়ার ফলে কোন কোন বর্ণনায় পাওয়া যায় ৮০ থেকে ৮২, মতান্তরে ৪০ থেকে ৪২ জন মানুষ মুসলমান। কয়জন মানুষ মুসলমান হয়? ৮০ থেকে ৮২, মতান্তরে ৪০ থেকে ৪২ জন মানুষ মুসলমান হয়। নূহ পয়গম্বর তিনি মনে মনে চিন্তা করলেন, হায় রে, কত বছর দাওয়াত দিলাম, আমার দাওয়াতের কাজে কিছু বেশি লাভ হয় না। নূহ পয়গম্বর আল্লাহর কাছে বললেন, قال رب إني دعوت قومي ليلا ونهارا। হে আল্লাহ, আমি আমার কওমকে দিনের বেলায় দাওয়াত দিলাম, রাতের বেলায় দাওয়াত দিলাম। হে আল্লাহ, তারা শুধু আমার দাওয়াত থেকে পলায়ন করে। আল্লাহ, হে আল্লাহ, আপনি একটা কাজ করেন গো মাবুদ, আপনি তাদেরকে ধ্বংস করে ফেলেন। কি বললেন? আপনি তাদেরকে ধ্বংস করে ফেলেন। আল্লাহ বলেন, ও আমি তাদেরকে কেন ধ্বংস করব? নূহ পয়গম্বর বলেন, ইন্নাকা ইনতাদরহুম ইদুল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। হে আল্লাহ, আপনি যদি তাদেরকে ধ্বংস না করেন আল্লাহ, তাহলে তাদের সন্তানরাও তাদের মতো হবে। হে আল্লাহ, আপনি তাদেরকে সমূলে ধ্বংস করে ফেলে। তাদেরকে কি করে ফেলে? সমূলে ধ্বংস করে ফেলেন।
না হলে তাদের সন্তানরাও তাদের মতো হবে। নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ কবুল করলেন। আল্লাহ জানিয়ে দিলেন নূহ পয়গম্বরকে, আল্লাহ বংশের সিস্টেম জানিয়ে দিলেন। আল্লাহ বলেন ওয়াসনাইল ফুলকা, হে নূহ পয়গম্বর আপনি একটা জাহাজ বানান। কি বানান? জাহাজ বানান। বিআয়ুনিনা, আমি আল্লাহর তত্ত্বাবধানে একটা জাহাজ বানান। নূহ পয়গম্বর বলেন পরওয়ারদিগার, জাহাজ বানাইবো স্টিল দিয়ে জাহাজ বানাইবো না কাঠ দিয়ে জাহাজ বানাইবো? আল্লাহ বলে দিলেন মিন খাসাব, শালের গাছের কাঠ দিয়ে আপনি একটা জাহাজ বানান। কোন গাছের কাঠ দিয়ে? শাল গাছের কাঠ দিয়ে। আল্লাহ বলে দিলেন মিন খাসাব, আপনি শাল গাছের কাঠ দিয়ে একটা জাহাজ বানান। মনে রাখবেন হযরত নূহ পয়গম্বরের যুগ থেকে শাল গাছ সূচনা হয়। কোন নবী যুগ থেকে? নূহ পয়গম্বরের যুগ থেকে শাল গাছের সূচনা হয়। নূহ পয়গম্বর শাল গাছ খোঁজার জন্য সারা পৃথিবী মারলেন, সারা পৃথিবী ভ্রমণ করলেন, কোথায় শাল গাছ পাইলেন না। নূহ পয়গম্বর আল্লাহকে বললেন, হে আল্লাহ, শাল গাছ খোঁজার জন্য সারা পৃথিবী ভ্রমণ করলাম, কোথায় তো শাল গাছ পাইলাম না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিন শাল গাছ ছাড়ার ব্যবস্থা করলেন। জিবরাইল আমিন শাল গাছ ছাড়ার ব্যবস্থা করলেন। নূহ পয়গম্বর শাল গাছ বড় হওয়ার জন্য অপেক্ষা করতে লাগলেন। নূহ পয়গম্বর 20 বছর অপেক্ষা করলেন শাল গাছ বড় হওয়ার জন্য। কারণ তো শাল গাছটা বড় হতে হবে, বলেন ঠিক কিনা? শাল গাছটা তো বড় হতে হবে। কোন কোন বর্ণনায় পাওয়া যায় 20 বছর অপেক্ষা করলেন, আরেক বর্ণনায় পাওয়া যায় 40 বছর অপেক্ষা করলেন, আরেক বর্ণনায় পাওয়া যায় 100 বছর অপেক্ষা করলেন। তিনটা বর্ণনা। একটা বর্ণনা হলো 20 বছর অপেক্ষা করলেন গাছটা বড় হওয়ার জন্য, আরেক বর্ণনা 40 বছর অপেক্ষা করলেন, আরেক বর্ণনা 100 বছর অপেক্ষা করলেন। তিনটা বর্ণনা, কিন্তু আমার কাছে 100 বছর 40 বছরের বর্ণনাটা দুর্বল মনে হয়, 20 বছরের বর্ণনাটা আমার কাছে সঠিক মনে হয়। তিনটা বর্ণনা বললাম, 20 বছর, 40 বছর, 100 বছর, কিন্তু আমার কাছে 20 বছরের বর্ণনাটা সঠিক। কিন্তু আমার সঠিক হওয়াটা শরীয়তের দলিল না, বিজ্ঞ উলামায়ে কেরাম যেটা বলেন সেটাই সঠিক। বলেন ঠিক কিনা? বিজ্ঞ উলামায়ে কেরাম যেটা বলেন সেটাই সঠিক। যাই হোক 20 বছর অপেক্ষা করলেন, শাল গাছ কাটলেন, এবার জাহাজ বানাইবেন। আল্লাহকে বললেন, হে আল্লাহ, জাহাজটা আমি কিভাবে বানাইব? জাহাজটা আমি কিভাবে বানাইব? আল্লাহ বলে দিলেন, নূহ পয়গম্বর আপনি জাহাজ বানাইবেন, ওই জাহাজটা লম্বায় হবে 80 গজ। লম্বায় কয় গজ? 80 গজ। পাশে হবে 50 গজ। পাশে কয় গজ? আকাশে উপরের দিকে হবে 30 গজ। আপনারা বুঝে থাকলে বলুন তো লম্বায় কয় গজ? 80 গজ। পাশে কয় গজ? 50 গজ। আকাশে উপরের দিকে 30 গজ। আল্লাহ বলে দিলেন, নূহ পয়গম্বর এই জাহাজটা 3 তলা বিশিষ্ট হবে। নূহ পয়গম্বর বলেন, হে পরওয়ারদিগার, এই জাহাজটা 3 তলা বিশিষ্ট কেন হবে? আল্লাহ বলে দিলেন, ও নূহ পয়গম্বর, প্রথম তলার নাম হবে সুফলা, দ্বিতীয় তলার নাম হবে উস্তা, তৃতীয় তলার নাম হবে উলিয়া। প্রথম তলার নাম কি? সুফলা। দ্বিতীয় তলার নাম কি? উস্তা। তৃতীয় তলার নাম হলো উলিয়া। আল্লাহ বলে দিলেন, ও নূহ পয়গম্বর 3 তলা বিশিষ্ট একটা জাহাজ বানাইবেন। প্রথম তলার নাম সুফলা, দ্বিতীয় তলার নাম উস্তা, তৃতীয় তলার নাম হলো উলিয়া। ও নূহ পয়গম্বর প্রথম তলার মধ্যে হিংস্র প্রাণীগুলো থাকবে, দ্বিতীয় তলার মধ্যে পশুগুলা থাকবে, তৃতীয় তলার মধ্যে আমার মায়ার বান্দা মানুষগুলা রাখবে। তৃতীয় তলার মধ্যে কি রাখবে? মায়ের বান্দা মানুষগুলো রাখবে। আল্লাহ হুকুম অনুযায়ী 3 তলা বিশিষ্ট একটা জাহাজ বানাই। জাহাজ বানানি শেষ। জাহাজ বানানি কি শেষ?
নূহ পয়গম্বর বলেন, হে আল্লাহ, জাহাজ বানাইলাম, এবার আমার কাজটাকে আপনি মেহেরবানি করে বলে দিন। আল্লাহ বলেন, ইযা জা'আমরুনা ওয়া ফারাত্তান নূর, ও নূহ পয়গম্বর, আমি আল্লাহর যখন হুকুম আসবে তখন দেখবেন চুলার নিচ থেকে পানিগুলো টপ টপ করে উঠতেছে। যখন দেখবেন চুলার নিচ থেকে পানি উঠা শুরু হয়ে গিয়েছে, তখন বুঝবেন আপনার জাহাজের চলার সময় হয়ে গিয়েছে। যখন দেখবেন চুলার নিচ থেকে পানি উঠা শুরু হয়েছে, তখন বুঝবেন আপনার জাহাজের চলার সময় হয়ে গেছে। নূহ পয়গম্বর অপেক্ষা করতে লাগলেন। একদিন ওনার স্ত্রী, নূহ পয়গম্বরের স্ত্রী, তিনি চুলার মধ্যে রান্না বসাইতেছিলেন। ও বাবা আমার, আশ্চর্য ব্যাপার হলো, নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী যে চুলার মধ্যে রান্না বসাইতেছিলেন, এটা আসলে নূহ পয়গম্বরের স্ত্রী না, এটা হলো আমাদের আম্মা জান হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের চুলা। হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বংশধারা আস্তে 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 নূহ পয়গম্বরের স্ত্রীর কাছে এই চুলা আসছে। তাহলে আমরা কি বুঝলাম? এই চুলা আসলে কার চুলা? আমাদের আম্মা জান হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের চুলা। তখন প্রশ্ন হতে পারে, হুজুর, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী কোন জায়গায় বসে রান্না করতেছিলেন? প্রশ্ন আছে কিনা নাই? প্রশ্ন আছে কিনা নাই? তিনটা বর্ণনা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী কোন বর্ণনায় পাওয়া যায় মক্কার কোন এলাকায় বসে রান্না করতেছিলেন, আরেক বর্ণনায় পাওয়া যায় হিন্দুস্তানের কোন এক এলাকায় বসে রান্না করতেছিলেন, আরেক বর্ণনায় পাওয়া যায় বাইতুল মুকাদ্দাসের দক্ষিণ গেটে বসে তিনি রান্না করতেছিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী তিনি রান্না করতেছিলেন। হঠাৎ করে তাকাইয়া দেখেন চুলার নিচ থেকে পানি টপ টপ করে উঠতেছে। নূহ পয়গম্বরের স্ত্রী দৌড় দিয়ে স্বামীর কাছে গেলেন। স্বামীকে গিয়ে বলেন, স্বামী আমার, আশ্চর্য ব্যাপার, আশ্চর্য ব্যাপার, কোনদিন আমি চুলার নিচ থেকে আমি পানি উঠা দেখি নাই, দেখি আমার চুলার নিচ থেকে পানি উঠতেছে। নূহ পয়গম্বর বুঝে গেলেন বন্যার সময় হয়ে গেছে। নূহ পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, মেহেরবানি করে বলে দিন এবার আমি কি করব? আল্লাহ বলে দিলেন, ও নূহ পয়গম্বর, আপনি জাহাজের সামনে গিয়ে দাঁড়ান। কোথায় গিয়ে দাঁড়ান? জাহাজের সামনে গিয়ে দাঁড়ান। জাহাজের সামনে গিয়ে দাঁড়াইলেন। আল্লাহ বলে দিলেন, ফাসলুক ফিহা মিন কুল্লি যাওজিন ইসনাইন, আপনার জাহাজের মধ্যে উঠার সময় আপনি প্রত্যেকটা পশু থেকে প্রত্যেকটা নারী পুরুষ জুড়ায় জুড়ায় আপনার জাহাজের মধ্যে তুলে। নূহ পয়গম্বরকে এই কথা বলার পরে নূহ পয়গম্বর আল্লাহকে বলেন, হে আল্লাহ, মানুষের মধ্যে কোনটা নারী কোনটা পুরুষ এটা তো আমি চিনি, কিন্তু পশুর মধ্যে কোনটা নারী কোনটা পুরুষ এটা তো আমি চিনি না। আল্লাহ জানাইয়া দিলেন, এ নূহ পয়গম্বর, আপনার এই দুইটা হাত, ডান হাত আর বাম হাত এভাবে প্রসারিত করে দাঁড়ান। নূহ পয়গম্বর এইভাবে প্রসারিত করে দাঁড়াইলেন। অনেক সময় অপেক্ষা করতে লাগলেন। নূহ পয়গম্বর অনেক সময় অপেক্ষা করলেন, দেখেন কিছু আসে না। আমার দিকে তাকান, দেখেন কিছু আসে না। নূহ পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমি অনেক সময় অপেক্ষা করলাম, কিছু তো আসে না। আল্লাহ বলেন, হে নূহ পয়গম্বর, আপনি একটু নিচের দিকে তাকান। উনি নিচের দিকে তাকাইয়া দেখেন, আউয়াল মা দাখালা সাফিনাতা আন-নামলা, তিনি নিচের দিকে তাকাইয়া দেখেন উনার জাহাজের মধ্যে সর্বপ্রথম একটা ছোট্ট পিঁপড়া উঠতেছে। কি উঠতেছে? ছোট্ট পিঁপড়া উঠতেছে। নূহ পয়গম্বর বলেন, এই পিঁপড়া তুমি কেন? নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করার পরে পিঁপড়া বলে, আল্লাহ আমাকে পাঠাইছে। কে পাঠাইছে? আল্লাহ আমাকে পাঠাইছে। নূহ পয়গম্বর বলেন, তাহলে হঠাৎ করে তাকাইয়া দেখতেছেন রশির মতো এভাবে পাকা হয়ে হয়ে একটা জিনিস আসতেছে। বলেন এটার নাম কি? তার নাম সাপ। সাপ আসার পরে নূহ পয়গম্বর বলেন, হে পরওয়ারদিগার আল্লাহ,
সাপ মানুষও ভয় পায়, আমিও ভয় পাই, সাপকে কিনা উঠাইলে হয় না আল্লাহ। আল্লাহ বলেন পয়গম্বর সমস্যা নাই, সমস্যা নাই। আপনি যদি সাপটা আপনার জাহাজের মধ্যে না তুলেন তাহলে বন্যার কারণে সাপ ধ্বংস হয়ে যাবে, সাপের বিস্তার হবে না। আপনি সাপটা আপনার জাহাজের মধ্যে তুলে নেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাপের মধ্যে বিষ দান করলাম। ওই সাপটা আপনার জাহাজের মধ্যে যতদিন থাকবে আমি আল্লাহ ওই সাপের বিষ নামাইয়া দিব। সাপ ওঠার পরে আর অনেকগুলো পশু তুললেন। হঠাৎ করে তাকাইয়ে দেখতেছেন বনের রাজা সিংহ আসতেছে। কে আসতেছে? বনের রাজা সিংহ। বনের রাজা সিংহ আসার পরে পয়গম্বর বলেন, হে আল্লাহ, সিংহ মানুষও ভয় পায়, আমিও ভয় পাই, সিংহ কি না উঠাইলে হয় না আল্লাহ। আল্লাহ বলে দিলেন, হে পয়গম্বর সমস্যা নাই, আপনি সিংহের মাথার মধ্যে হাত দেন। কিসের মধ্যে হাত দেন? মাথার মধ্যে হাত দেন। আল্লাহ বললেন, হে পয়গম্বর মাথার মধ্যে হাত দিয়ে আপনি কি বুঝলেন? পয়গম্বর বলেন, হে আল্লাহ, মাথাটা গরম দেখা যায়। কি দেখা যায়? মাথাটা গরম দেখা যায়। আল্লাহ বলেন, না পয়গম্বর, এটা গরম না, গরম না, এটা হলো এক প্রকার রোগ, এটার নাম হলো আল গুম্মা। এই রোগের নাম হলো জ্বর। এই রোগের নাম কি? ও দুনিয়ার মানুষেরা, এর আগে কারণ শরীরের মধ্যে জ্বর হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম পয়গম্বরের জাহাজের মধ্যে যেই সিংহটা ওঠে ওই সিংহের মধ্যে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন জ্বর নামক রোগটা এই জাহাজের মধ্যে দান করেছিলেন। এই জাহাজের মধ্যে যে সিংহটা উঠেছিল এই সিংহের মধ্যে সর্বপ্রথম আল্লাহ জ্বর নামক রোগটা দান করেছিল। অনেকগুলো পশু তুললেন, সিংহকে দান করে অনেকগুলো পশু তুললেন। সর্বশেষে ওনার জাহাজের মধ্যে উঠছে। সর্বশেষে দেখতেছেন ওনার জাহাজের মধ্যে গাধা উঠছে। কি উঠছে? গাধা উঠছে। মজার ব্যাপার হলো গাধা উঠার সময় গাধার মাথা উঠে তো লেজ উঠে, মাথা উঠে তো লেজ উঠে। পয়গম্বর বলেন, মা লাকাইয়া হিমার, এই গাধা তোমার কি হইল? তুমি স্বয়ং সম্পূর্ণভাবে জাহাজের মধ্যে উঠো না কেন? গাধা বলে, হুজুর আমার কোনো দোষ নাই, দোষ নাই, আপনি একটু নিচের দিকে তাকান। নিচের দিকে পয়গম্বর তাকাইয়া দেখেন তা আল্লাহ কা বিদানা বিহি ইবলিস, মিস্টার ইবলিস ইবলিসের লেজের মধ্যে ধরে রাখছে। কে ধরে রাখছে? মিস্টার ইবলিস গাধার লেজের মধ্যে ধরে রাখছে। গাধা উঠতে চায়, ইবলিসে উঠতে দেয় না। ইবলিস গাধার লেজের মধ্যে ধরে রাখছে। পয়গম্বর বলেন, মা লাকাইয়া ইবলিস, এই ইবলিস তুমি কেন গাধার লেজের মধ্যে ধরলে? ইবলিস কি বলে জানেন? ইবলিস বলে, আল্লাহকে এই প্রশ্নটা করেন। কাকে করেন? আল্লাহকে এই প্রশ্নটা করেন। পয়গম্বর বলেন, আল্লাহ, ইবলিস বলছে আপনাকে প্রশ্ন করতাম, মেহেরবানি করে আপনি প্রশ্নের জবাবটা দিন। আল্লাহ বলেন, হে পয়গম্বর, ইবলিসকে আমি কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছি, আপনি যদি আপনার জাহাজের মধ্যে না তুলেন তাহলে আমি আল্লাহর ওয়াদা ঠিক থাকবে না। ইবলিস গাধার লেজের মধ্যে ধরে রাখছে, আপনি ইবলিসকেও আপনার জাহাজের মধ্যে তুলতেন, আপনি ইবলিসকেও আপনার জাহাজের মধ্যে তুলে নেন। ইবলিসকেও আপনার জাহাজের মধ্যে তুলে নেন। ইবলিসকেও তুললেন। একে একে সব প্রাণী উঠছে। সব প্রাণী উঠার পরে প্রচুর পরিমাণে পানি হয়েছে। সব কিছু তোলা শেষ। চুলার নিচ থেকে পানি উঠছে, আকাশ থেকে প্রচুর পরিমাণে জমিনের মধ্যে পানি পড়ছে, বিশাল পরিমাণে পানি হয়েছে, বড় আকারে বন্যা হয়েছে। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়, এই পাহাড়ের 15 গজ উপরেও পানি গিয়ে উঠছে, বিশাল পরিমাণে পানি হইল। পয়গম্বর বলেন, হে আল্লাহ, বিশাল পরিমাণে পানি হইল, আমার জাহাজের তো
নাই, জাহাজ কিভাবে চলবে? আপনার বলেন তো, জাহাজের যদি ইঞ্জিন না থাকে চলবে? চলবে না। নূহ পয়গম্বর বলেন জাহাজের তো কোনো ইঞ্জিন নাই, আল্লাহ কিভাবে চলবে? আল্লাহ বলে দিলেন নূহ পয়গম্বর, আপনি যখন জাহাজের মধ্যে উঠবেন, জাহাজের মধ্যে উঠিয়ে আপনি একটা দোয়া করবেন, এই দোয়াটা করবেন, আর কাবু বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। নূহ পয়গম্বর এই দোয়া করে তিনি জাহাজের মধ্যে উঠলেন। উঠার সঙ্গে সঙ্গে অটোমেটিক ভাবে জাহাজটা চলা শুরু করে দিয়েছে। অটোমেটিক ভাবে জাহাজটা চলা শুরু করে দিয়েছে। জাহাজ সারা পৃথিবী, পুরা 6টা মাস সারা পৃথিবী মারছে জাহাজ। আমাদের এখানে আসছে, আমাদের এই জায়গাতেও আসছে, বুলগ্রামে আসছে জাহাজ, নূহ পয়গম্বরের জাহাজ 6 মাস সারা পৃথিবী ঘুরাতে লাগছে। জাহাজটা যাইতে যাইতে যখন পৃথিবীর প্রথম ঘর কাবা শরীফের মধ্যে যায়, যাওয়ার পরে নূহ পয়গম্বর দেখে পৃথিবীর ঘর কাবা এখানে নাই। নূহ পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন, হায় রে, এখানের মধ্যে তো পৃথিবীর ঘর বাইতুল্লাহ, আল্লাহর ঘর কাবা শরীফ ছিল, এখানের মধ্যে কেন নাই? আল্লাহ জানাইয়া দিলেন, হে নূহ পয়গম্বর, পৃথিবীর প্রথম ঘর কাবা, যেই কাবা আমি আল্লাহ জান্নাতের ইয়াকুত পাথর দিয়ে বানিয়েছিলাম, সেই কাবা নূহ পয়গম্বরের প্লাবনের সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে চতুর্থ আসমান তুলে নিলাম। আল্লাহ কি বলেন? নূহ পয়গম্বরের প্লাবনের সময় পৃথিবীর প্রথম ঘর কাবা আমি জিবরাইলের মাধ্যমে চতুর্থ আসমান তুলে নিলাম। তাহলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্লাবনের সাথে আর পৃথিবীর গড়ের সাথে সম্পর্ক আছে কিনা? নাই। সম্পর্ক আছে কিনা? সম্পর্ক আছে। কাবা শরীফের মধ্যে যখন নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জাহাজটা মানুষ ভর্তি কাবার কাছে গেল, তখন অটোমেটিক ভাবে মানুষ ভর্তি জাহাজটা অটোমেটিক ভাবে 7টা চক্কর মারছে। কয়টা চক্কর? 7টা চক্কর। 7টা চক্কর মারার পরে আবার জাহাজ চলতে লাগলো। চলতে 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 জুদি পাহাড়ের মধ্যে গিয়ে থামছে। কোথায় গিয়ে থামছে? জুদি পাহাড়ের মধ্যে গিয়ে থামছে। জুদি পাহাড়ের মধ্যে থামার পরে আল্লাহ হুকুম করলেন, হে নূহ পয়গম্বর, ইহবিত, আপনি জমিনের মধ্যে পদার্পণ করেন, এবার জমিনের মধ্যে আপনি নিরাপদে নামতে পারেন। আপনি জমিনের মধ্যে নিরাপদে নামতে পারেন। নূহ পয়গম্বর চিন্তা করলেন, জমিনের মধ্যে নামার আগে একটু পরীক্ষা করার দরকার। কি করার দরকার? একটু পরীক্ষা করার দরকার। নূহ পয়গম্বর পরীক্ষা স্বরূপ কাককে ডাক দিলেন। কাক ছিলেন তো, আমাদের দেশে যে তাকে কাউয়া বলেন, কাউয়া ছিলেন তো, কাউয়াকে ডাক দিলেন। কাউয়াকে ডাক দিয়ে বলেন, কাউয়া, পৃথিবীর মধ্যে যাও, গিয়ে দেখো পৃথিবীর পানি ভালো করে শুকাইছে কিনা। কাউয়া পৃথিবীর মধ্যে গেছে, যাওয়ার পরে কাউয়া আর আসে না, কাউয়া আর আসে না। তারপরে পাঠাইলেন কবুতরকে, কবুতর যাও পৃথিবীর মধ্যে গিয়ে দেখো পানি শুকাইছে না, শুকাইছে কিনা। কবুতর মুহূর্তের ভিতরে এসে নূহ পয়গম্বরকে খবর দিল, হুজুর পানি শুকিয়ে গেছে। কবুতর আসার পরে কাউয়া আসছে। নূহ পয়গম্বর বলেন, মা লাকা ইয়া বুরাক, এই কাউয়া তোমার কি হইল? তোমাকে আগে পাঠাইলাম, তুমি কোথায় ছিলে, পরে আসলা কেন? কাউয়া বলে, হুজুর মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দেন। আমাকে যখন আপনি পৃথিবীর মধ্যে পাঠিয়েছিলেন, পৃথিবীর মধ্যে যাওয়ার পরে, দুনিয়ার মধ্যে যাওয়ার পরে, দুনিয়ার মধ্যে আমি পচা গরু দীক্ষা আমি আর সামলাইতে পারলাম না। এই পচা গরুর মধ্যে আমি টুকরানি শুরু করে দিয়েছি, এই জন্য আমার আসতে দেরি হয়েছে। কাউয়ায় পচা গোসু খাইনি, পচা গরু খাইনি কাউয়ায়। কাউয়ায় বলে, হুজুর আমাকে মাফ করে দিন, দুনিয়াতে যাওয়ার পরে পচা গরু দিককে আমি সামলাইতে পারি নাই, আমি খাওয়া শুরু করে দিয়েছি। নূহ পয়গম্বর বলেন, এই কাউয়া কিয়ামত পর্যন্ত মানুষের সাথে তোমার বসবাস সম্ভব নয়। কবুতরকে বলে দিলেন, ও কবুতর, কিয়ামত পর্যন্ত মানুষ একটা ঘরের মধ্যে থাকবে, আর তোমার জন্য একটা ছোট্ট ঘর তোমার জন্য যত্ন করে রাখবে। আমাদের দেশে কাউয়া পালে? কাউয়া পালেনি আমাদের দেশে।
কবুতর। এই যে নূহ পয়গম্বর বলেছেন কাওয়া মানুষের সাথে বসবাস সম্ভব নয়, কবুতর আমাদের দেশে পারে না। ওই যে নূহ পয়গম্বর বলেছে। যাই হোক, নূহ পয়গম্বর জমিনের মধ্যে পদার্পণ করলেন। পদার্পণ করার পরে নূহ পয়গম্বরের পরে আসলেন হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে আসলেন? হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে তিনি গেছেন আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য। কি করার জন্য? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত ইব্রাহিম নবী পর্যন্ত মাত্র দুইজন নবী আসলেন। কয়জন নবী? দুইজন নবী। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত সালেহ নবী, দুইজন নবী। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর তাওয়াফের জন্য যান, গিয়ে আল্লাহর ঘর পাল্লা অনুমান করে তিনি তাওয়াফ করে চলে আসলেন। তারপরে সালেহ নবী আসলেন হজ করার জন্য, আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য। তিনি এসে দেখেন আল্লাহর ঘর নাই। আল্লাহ যে চতুর্থ আসমান তুলে নিলেন, আল্লাহর ঘর পাইলেন না। তিনি অনুমান করে তিনি হজ করে চলে গেলেন। হযরত নূহ পয়গম্বরের বন্যার ৯৮ বছর আগে, কয় বছর আগে? ৯৮ বছর আগে, স্মরণ রাখবেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্যার ৯৮ বছর আগে উনার একটা সন্তান হয়। এই সন্তানের নাম শাম। এই সন্তানের নাম কি? শাম। বুঝবেন কথাগুলো, কোন নবীর পরে কোন নবী আসে ভালো করে বুঝবেন। হযরত নূহ পয়গম্বরের বন্যার ৯৮ বছর আগে ওনার একটা সন্তান হয়। ওই সন্তানের নাম শাম। এই সন্তানের নাম কি? শাম। শামের সন্তানের নাম আরফাকশাম। আরফাকশার সন্তানের নাম কাইনান। কাইনানের সন্তানের নাম শালা। শালার সন্তানের নাম গাবার। গাবারের সন্তানের নাম ফালাক। ফালাকের সন্তানের নাম আখরু। আখরুর সন্তানের নাম শাহরুখ। শাহরুরের সন্তানের নাম নাকুর। নাকুরের সন্তানের নাম তারিক বাজার। আজরের সন্তানের নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত নূহ পয়গম্বর বংশধারায় ক্রমে নূহ পয়গম্বর থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আসলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বংশধারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম আজর। আজরের বাবার নাম শাহরুখ। শাহরুখের বাবার নাম নাহুর। নাহুরের বাবার নাম গাবার। গাবারের বাবার নাম ফালাক। ফালাকের বাবার নাম ফালাক। শালা। শালার বাবার নাম কাইনান। কাইনানের বাবার নাম শাহরুখ। শাহরুখের বাবার নাম শাম। শামের বাবার নাম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এইভাবে নূহ পয়গম্বর থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ আসলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে বড় হইলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন মহিলা বিয়ে করলেন। এই মহিলার নাম হলো সায়রা। এই মহিলার নাম কি? সায়রা। হযরত সায়রা খুব সুন্দরী মহিলা ছিলেন। কোন কোন বর্ণনায় পাওয়া যায় আমাদের আম্মা জান হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দরী নারী। তারপরে হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হযরত সায়রা। হযরত সায়রা, হযরত সায়রাকে বিয়ে করলেন। হযরত সায়রাকে বিয়ে করার পরে হযরত সায়রা মনের মধ্যে কষ্ট। কি কষ্ট? সায়রার কোন সন্তান হয় না। সায়রা অনেক কষ্টের মধ্যে আছে। না হায়, অত বছর হইল আমার কোন সন্তান হয় না। হযরত ইব্রাহিম পয়গম্বর দিনের কাজ চালাইলেন। দিনের কাজ চালানোর পরে মাত্র 2 জন মুসলমান হয়। কয়জন মুসলমান হয়? মাত্র 2 জন মুসলমান হয়। উনার বিবি সায়রা, উনার বাতিজা হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাত্র 2 জন মুসলমান হয়। উনার বিবি সায়রা, উনার বাতিজা হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক ভাই ছিল। এই ভাইয়ের নাম হযরত হারান। হযরত হারান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়ের নাম হযরত হারুন। ভালো করে লক্ষ্য রাখবেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়ের নাম হযরত হারান। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়ের নাম হযরত হারুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়ের নাম হারান। হারানের পুত্র হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা। ভাতিজাও ঈমান আনলো, বিবিও ঈমান আনলো। বাবাকে দাওয়াত দেন, বাবা ইসলাম গ্রহণ করে না।
সম্প্রদায়কে দাওয়াত দেন না, না সম্প্রদায় ইসলাম গ্রহণ করে না। ইব্রাহিম পয়গম্বর ওনার বিবি বাচ্চাকে তিনি শাম দেশে ইসলাম প্রচারের জন্য ইচ্ছা করলেন, রওনা হয়ে যাইবেন। কোথায় যাইবেন? শাম দেশে। ও মুসলমান ভাইরা আমার, শাম দেশে যাওয়ার আগে মিশর অতিক্রম করতে হয়। মিশরে একটা বাদশা ছিল, ওই বাদশার নাম হলো সিনান ইবনে ইলওয়ান। কি নাম? সিনান ইবনে ইলওয়ান। এই বাদশার চরিত্র ছিল খুব খারাপ। কোন সুন্দরী মহিলা পাইলেন তার সাথে খারাপ ব্যবহার করত, তার সাথে অপকর্ম করত। সিনান ইবনে ইলওয়ানের কাছে খবর গেল, জনাব সায়রা নামে একটা সুন্দরী মহিলা আছে। বাদশা উজিরকে বলে দিল, ও উজির, সায়রাকে আমার কাছে ধরে আনো। উজির গেল সায়রাকে ধরে আনার জন্য। এইদিকে ইব্রাহিম পয়গম্বর সায়রাকে বলে দিলেন, ও সায়রা, বাদশার কাছে যাওয়ার আগে আমি তোমাকে একটা কথা বলে দেই। বাদশা যখন আমার পরিচয় দিবে, আমি তোমার কি লাগি, তুমি বলবা আমি তোমার ভাই, তুমি আমার বউ। আমি তোমার ভাই, তুমি আমার বউ। সায়রা বলেন, আমি কেন বলবো আমি তোমার বউ, তুমি আমার ভাই, তুমি তো আমার স্বামী। ইব্রাহিম পয়গম্বর বলেন, সমস্যা নাই, আদম আলাইহিস সালাম তোমারও বাপ আমারও বাপ, এই হিসাবে আমরা ভাই বোন। বলেন ঠিক কিনা? এই হিসাবে আমরা ভাই বোন। আদম আলাইহিস সালাম তোমারও বাপ আমারও বাপ, তুমি ভাই বোনের পরিচয় দিবা। সায়রাকে বাদশার কাছে পেশ করলো নিয়া উজির। বাদশা জিজ্ঞাসা করে, ও সায়রা, এই ছেলে তোমার কি লাগে? বলে আমার ভাই লাগে। বাদশা দেখলো সায়রা এমন সুন্দরী মহিলা, ভাই বোনের পরিচয় দিয়ে কোনো লাভ নাই। উজিরকে বলে দিল, উজির যাও ইব্রাহিমকে অন্য একটা রুমে নাও, সায়রার সাথে খারাপ আচরণ করবে। বাদশা ধীরে সুরে বলেন, নাউযুবিল্লাহ। বাদশা তার সাথে খারাপ আচরণ, অপকর্ম করবে তার সাথে। বাদশা বলে দিল, হুজুর ইব্রাহিমকে অন্য একটা রুমে নাও, তার সাথে খারাপ ব্যবহার করবে, অপকর্ম করবে। ইব্রাহিমকে অন্য একটা রুমের মধ্যে নিল। ইব্রাহিম পয়গম্বর চিন্তায় পড়ে গেলেন, হায় রে, আমার স্ত্রী বাদশার সামনে কোন অবস্থায় আছে। ইব্রাহিম পয়গম্বর পেরেশানির মধ্যে পড়ে গেলেন। ইব্রাহিম পয়গম্বর নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। ও মুসলমান ভাইয়েরা আমার, স্মরণ রাখবেন, প্রত্যেকটা নবীর সুন্নাত হলো তারা যখন পেরেশানির মধ্যে পড়ে যায়, ফাইদা হাদাবাহু আমরুন ফাদা ইলা সালাহ। প্রত্যেকটা নবী যখন পেরেশানির মধ্যে পড়ে যায়, আমাদের নবীও যখন পেরেশানির মধ্যে পড়তেন, তখন তারা নামাজের মধ্যে দাঁড়িয়ে যাইতেন। এর মধ্যে দাঁড়িয়ে দিতেন, নামাজের মধ্যে দাঁড়িয়ে দিতেন। ইব্রাহিম পয়গম্বর নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, এই মুহূর্তে তুমি ছাড়া আমার স্ত্রীকে রক্ষা করার কেউ নেই। বললাম, হে আল্লাহ, আপনি বাদশার কাছ থেকে আপনি আমার স্ত্রীকে রক্ষা করেন গো মাবুদ। নবীর দোয়া আল্লাহ কবুল করবেননি? কবুল করবেননি? আল্লাহ ইব্রাহিম পয়গম্বরের দোয়া কবুল করলেন। বাদশা যখন সায়রার সাথে অপকর্ম করবে, যখন বাদশা তার সাথে অপকর্ম করার জন্য সামনে অগ্রসর হয়, আল্লাহর হুকুম অনুযায়ী বাদশার হাত পা মাটির নিচে দাবিত হয়ে যায়। বাদশা সায়রাকে বলে, সায়রা, আল্লাহর কাছে দোয়া করো, আমি তোমার সাথে আর এমন ব্যবহার করবো না। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেন। সায়রা দোয়া করলেন। দোয়া করার সঙ্গে সঙ্গে বাদশা আগের মতো ভালো হয়ে যায়। ও মুসলমান ভাইরা আমার, বাদশাটা হলো শেষরা বাদশা। বাদশা আবার দ্বিতীয়বারের মতো তার সাথে অপকর্ম করার জন্য অগ্রসর হয়। আবার আল্লাহর হুকুম অনুযায়ী বাদশার হাত পা বেবস হয়ে যায়। বাদশা আবার বলে, ও সায়রা, আল্লাহর কাছে দোয়া করো না, তোমার কাছে আর এমন কাজ করবো না, তোমার সাথে অপকর্ম করবো না, আল্লাহ যেন আমাকে ভালো করে দেন। সায়রা দোয়া করে, তৃতীয়বারের মতো আবার ভালো হয়ে যায়। ভালো হওয়ার পরে বাদশা আবার তৃতীয়বারের মতো তার সাথে
বাদশার হাত পা মাটির নিচে দাবিত হওয়ার পরে তৃতীয়বারের মতো বাদশা বলে, সায়রা আর এমন কাজ করবো না, এবার সত্যি সত্যি বললাম, আল্লাহর কাছে দোয়া করো, আমাকে যেন ভালো করে দেয়। সায়রা বলেন, সত্যি তো বলছো, যদি আবার করো আমি আর দোয়া করবো না। সায়রা ছিলেন খুব আল্লাহ, দোয়া করলে কি হয়ে যেত, আল্লাহর কাছে কবুল হয়ে যেত। তৃতীয়বারের মতো দোয়া করলে ভালো হয়ে গেল। ভালো হওয়ার পরে বাদশা সায়রাকে বলে, ও সায়রা, তুমি আমার অত বড় একটা উপকার করলাম, আমার ঘরের মধ্যে একটা সুন্দরী মেয়ে আছে, ওই মেয়ের নাম হলো হাজেরা, ওই হাজেরাকে আমি তোমাকে হাদিয়া হিসাবে পেশ করলাম। বাদশা বলে, আমি তোমাকে হাদিয়া হিসাবে এই মেয়েটা পেশ করলাম। হযরত সায়রা বিবি হাজেরাকে নিয়ে পয়গম্বর ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে উপস্থাপন করলেন। ইব্রাহিমকে বললেন, ও ইব্রাহিম, ও স্বামী আমার, এই মহিলাটাকে আপনি বিয়ে করেন, আমার ঘরের মধ্যে কোনো সন্তান হয় না, এই মহিলাকে বিয়ে করলে হতে পারে এই মহিলার ঘরে কোনো সন্তান হতে পারে। ইব্রাহিম পয়গম্বর বিয়ে করলেন। আল্লাহর কি কুদরত, বিয়ে হওয়ার পরে কয়েকদিন যেতে না যেতে বিবি হাজেরার ঘরে শিশু ইসমাইল চলে আসলেন। শিশু ইসমাইল চলে আসার পরে এই দিকে দিয়ে বিবি সায়রা জিদ করে ফেলছেন, অথচ সায়রাই বিয়ে করাইছে। সায়রা বিয়ে করাইছেন কিনা? সায়রাই বিয়ে করছেন। যার ঘরের মধ্যে দুইটা সতীন আছে তারা বুঝবেন। সায়রা বলে, আমার অত বছর হয়েছে, কোন সন্তান হয় না, তারে বিয়ে করাইতে কয়েকদিন না যেতে যেতে একটা সন্তান হয়েছে। জিদ করে তিনি বলেন, এ হাজেরা, জিদ করে বলতেছেন, এই হাজেরা, তোমার কানের মধ্যে আমি ছিদ্র করব। কি করব? ছিদ্র কইরা তোমার কানের মধ্যে আমি বাড়া পড়াবো। মেয়েদের কান পড়ার ইতিহাস বিবি হাজেরা থেকে সূচনা হয়। মেয়েরা কান পড়ে না, এই কান পড়ার বাড়া পড়ার ইতিহাস বিবি হাজেরা থেকে শুরু হয়। সায়রা বলেন, জিদ করে বলছেন, তোমার কানের মধ্যে আমি ছিদ্র করবো, ছিদ্র দিয়ে দুইটা বাড়া পড়াইয়া দিব। বিবি হাজেরা এই শপথ করছেন, ইব্রাহিমের কাছে গেছে। হাজেরা বলেন, স্বামী আমার, আমি ভুলবশত শপথ করে বলছি, তখন কি করবো? ইব্রাহিম বলেন, সমস্যা নেই, আপনি একটা ছোট্ট একটা লোহা এনে হাজেরার দুইটা কানের মধ্যে ছিদ্র করেন, ছিদ্র কইরা বাড়ার মতো দুইটা জিনিস পরাইয়া দেন। বিবি সায়রা ছিদ্র করলেন, হাজেরাকে বাড়ার মতো পরাইয়া দিলেন। বিবি হাজেরাকে পরানোর পরে বিবি হাজেরাকে আগের চেয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর বানিয়ে দেন। মেয়েরা দেখবেন বানা করলে সুন্দর লাগে কিনা? সুন্দর লাগে। হাজেরা বানা করছেন, বিবি হাজেরাকে আগের চেয়ে আরো সুন্দর দেখার পরে এই দিকে বিবি সায়রা আবার জিদ করে বলছেন, তোমার দুনো পায়ের মধ্যে আমি শিকল পরাবো। কি পরাবো? শিকল পরাবো। শিকল বুঝেন? নিপুর এর সূচনা বিবি হাজেরা থেকে হয়। মেয়েরা নিপুর পড়ে না, এই নিপুর পড়ার ইতিহাস ইব্রাহিমের যুগ থেকে হয়। বিবি সায়রা জিদ করে বলেন, ও হাজেরা, তোমার পায়ের মধ্যে আমি শিকল পরাবো। ইব্রাহিমের কাছে গেল। ইব্রাহিমের কাছে যাওয়ার পরে ইব্রাহিম বললেন, আবার ভুল করে ফেলছো। সায়রা বলেন, স্বামী আমার উত্তেজনাবশত করে ফেলছি, উত্তেজনাবশত বলে ফেলছি, মেহেরবানি করে মাফ করে দিন। এই শপথ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় বলে দিন। ইব্রাহিম পয়গম্বর বলেন, একটা কাজ করেন, আপনি হাজেরার পায়ের মধ্যে শিকল পরানো দিন, শিকল পরাইয়া দেও। বিবি সায়রা হাজেরার পায়ের মধ্যে শিকল পরাইলেন। সায়রা হাতে আর আওয়াজ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সায়রাকে আগের চেয়ে সায়রা হাতে আর আওয়াজ হয়, দেখা যায় সায়রাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আগের চেয়ে আরো সুন্দর বানিয়ে দিয়েছে। মেয়েরা নিপুর পড়লে সুন্দর লাগে কিনা? সুন্দর লাগে। ওখানে মাসালা হুজুর, তাহলে আগামী কাল থেকে আমাদের মেয়েরা বাজারের মধ্যে নিপুর পড়লে হাসবে না? মাসালা হলো যেই সমস্ত মানুষের সামনে দেওয়া জায়েজ, ওই সমস্ত মানুষের সামনে নিপুর পরাও জায়েজ।
যে সমস্ত মানুষের সামনে যাওয়া হারাম, ওই সমস্ত মানুষের কানে নিপুরের আওয়াজ যাওয়া হারাম। মাসালা বুঝে আসছে? যাই হোক, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরার গর্ভের মধ্যে আসলেন। আসার পরে কয়েকদিন যাইতে না যাইতে দুনিয়ার মধ্যে সন্তান ইসমাঈল পদার্পণ করলেন। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আসার পর কয়েকদিন যাওয়ার পরে আল্লাহ হুকুম করলেন, ইব্রাহিম তোমার বাচ্চার বিবি হাজেরাকে মক্কার মধ্যে রেখে আসো। কোথার মধ্যে রেখে আসো? মক্কার মধ্যে রেখে আসো, আল্লাহর হুকুম। কিন্তু সাবধান, আপনি যে রেখে আসবা তাদেরকে মক্কার মধ্যে, আপনার সন্তান ইসমাঈল আর বিবি হাজেরাকে যে রেখে আসবা তাদের সাথে কোনো কথা বলবা না। কি বলবা না? কোনো কথা বলা যাবে না, তাদেরকে মক্কার মধ্যে রেখে আসবে। আল্লাহর হুকুম অনুযায়ী ইব্রাহিম পয়গম্বর বিবি হাজেরা শিশু ইসমাঈলকে মক্কার মধ্যে রেখে আসলেন। ইব্রাহিম পয়গম্বর যখন উনার বিবি হাজেরাকে রেখে চলে আসলেন, বিবি হাজেরা ডাকতে বলেন, স্বামী আমার, আপনি আগেদেরকে কোথায় রেখে যাইতেছেন? যেখানের মধ্যে কোনো ঘর বাড়ির ব্যবস্থা নাই, যেখানে কোনো খাবারের ব্যবস্থা নাই, আপনি আগেদেরকে কোথায় রেখে যাইতেছেন? এই কথা বলার পরে ইব্রাহিম কোনো কথা বলেন না। আল্লাহর হুকুম হলো তাদের সাথে কথা বলা যাবে না। দ্বিতীয়বারের মতো হাজেরা ডাকতে বলেন, স্বামী আমার, আমাদেরকে আপনি কোথায় রেখে যাইতেছেন? যেই জায়গার মধ্যে কোনো খাবারের ব্যবস্থা নাই, কোনো ঘর বাড়ির ব্যবস্থা নাই, কোনো মানুষের ব্যবস্থা নাই, আমাদেরকে আপনি কোথায় রেখে যাইতেছেন? ইব্রাহিম পয়গম্বর কোনো কথা বলেন না। তৃতীয়বারের মতো আবার বিবি হাজেরা ডাকতে বলেন, স্বামী আমার, এই বাচ্চার অবস্থা কি হবে? আপনি আমাদেরকে কোথায় রেখে যাইতেছেন? এখানে তো কোনো মানুষ বসবাস করে না, কোনো বাড়ি ঘরের ব্যবস্থা নাই, কোনো খাবারের ব্যবস্থা নাই, আমাদেরকে আপনি কোথায় রেখে যাইতেছেন? তিনবার বলার পরে ইব্রাহিম কোনো কথা বলেন না। ইব্রাহিম উপরে হাত দিয়ে ইশারা করলেন। বিবি হাজেরা বলেন, স্বামী আমার, চিন্তার কোনো কারণ নাই, কারণ নাই, আমাদের জন্য চিন্তা করবে না। আমি বুঝে গেছি আল্লাহর হুকুম হয়েছে। আল্লাহ বলছেন আপনি আমাদেরকে এই জায়গার মধ্যে রেখে আসতে। স্বামী আমার, চিন্তা করবে না। যে আল্লাহ আপনাকে হুকুম করেছেন সেই আল্লাহ আমি এবং আমার সন্তানের খাবারের ব্যবস্থা করতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি হাজেরাকে আর বাচ্চা ইসমাঈলকে যখন রেখে আসবেন, রেখে আসার সময় যখন রেখে আসেন, যাওয়ার সময় তিনি একটা দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদ গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। হে আল্লাহ, আমি আমার বিবি বাচ্চাকে এমন একটা স্থানের মধ্যে রেখে আসলাম যে স্থানের মধ্যে কোনো ঘর বাড়ির ব্যবস্থা নাই, যে স্থানের মধ্যে কোনো ফসলাদির ব্যবস্থা নাই, যে স্থানের মধ্যে কোনো মানুষ বসবাস করে না। হে আল্লাহ, এই যে মক্কা নামে মক্কা, এই যে মক্কা নামে মক্কা, এই মক্কার মধ্যে কোনো মানুষ ব্যবস্থা, কোনো মানুষ বসবাস করে না। আল্লাহ, আমার বাচ্চা এখানের মধ্যে রেখে আসলাম। আল্লাহ, আমার মামার বিবিকে রেখে আসলাম। আল্লাহ, এই বিবি এখানের মধ্যে একা, বাচ্চা এখানের মধ্যে একা। হে আল্লাহ, এই জায়গার মধ্যে বরকত দান করো, এই জায়গার মধ্যে বরকত দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন। কবুল করার ফলে কি হইল ভালো করে বুঝবেন। ইব্রাহিম চলে গেলেন, বিবি হাজেরার কাছে মাত্র এক প্যাকেট খেজুর আর এক মগ পানি আছে। এক প্যাকেট খেজুর, এক প্যাকেট পানি, আর কিচ্ছু নাই। 2 দিন 4 দিন যাওয়ার পরে এগুলি শেষ হয়ে গেছে। দেখবেন মার বুকের মধ্যে খালি যদি না থাকে, মার বুকের মধ্যে দুধ আসে? দুধ আসেনি, কোনো দুধ আসে। খাবার শেষ হয়ে গেল, বিবি হাজেরা চিন্তায় কাতর, আমার বাচ্চার কি হবে, আমার বাচ্চার কি হবে? শিশু ইসমাঈলের জন্য চিন্তা করেন।
পায়ের খাবার শেষ হয়ে গেল, পানি শেষ হয়ে গেল। এখানে তো কোনো মানুষ বেশ বসবাস করে না, কোনো মানুষও কোনো মাধ্যম পায় না। পানি শেষ হয়ে গেল, এখন আমার বাচ্চার কি হবে? পানির চিন্তায় বিবি হাজেরা একবার সাফা পাহাড়ের মধ্যে যান, একবার মারওয়া পাহাড়ের মধ্যে যান, এভাবে 7টা চক্কর দেন। সাফা পাহাড়ের মধ্যে যান, মারওয়া পাহাড়ের মধ্যে যান। এখানের মধ্যে একটা ছোট্ট জায়গা আছে, এই জায়গার নাম হলো সাই, সাই বাইনা সাফা ওয়াল মারওয়া। এই সাই জায়গার মধ্যে একটা দৌড় দিতে হয়। এই দৌড় কেন দেওয়া লাগে জানেননি? এই সাই জায়গার মধ্যে বিবি হাজেরা একটা দৌড় দিলেন, এমন ভাবে দৌড় দিলেন, ছোট্ট একটা জায়গায় এই দৌড় দেওয়া। এই হাজেরা যে দৌড় দিলেন, এই দৌড়টাকে আল্লাহ পছন্দ করে ফেলছেন, এমন ভাবে পছন্দ করে ফেলছেন। এই জন্য বিবি হাজেরা দে সাই জায়গার মধ্যে দৌড় দেয়। এজন্য দেখবেন হাজিরাও ওই জায়গার মধ্যে গিয়ে তারা সাই জায়গার মধ্যে দৌড় দেওয়া লাগে। বলেন দৌড় দেওয়া লাগে কিনা? দৌড় দেওয়া লাগে। আল্লাহ বলেন ওই যে হাজেরা সাই জায়গার মধ্যে দৌড় দিছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিবি হাজেরার দৌড়টাকেও আমি আল্লাহ হজের অন্তর্ভুক্ত করে দিলাম। হাজিরা দৌড় দেয়নি, ওই আল্লাহ বলেন ওই যে হাজেরা দৌড় দিছে, আমি আল্লাহ হাজেরার দৌড়টাকেও হজের অন্তর্ভুক্ত করে দিলাম। যাই হোক, 7টা চক্কর দিলেন। 7টা চক্কর দেওয়ার পরে তিনি উকি মেরে তাকাইলেন বাচ্চা আছে কিনা। দেখবেন হাজিরা উকি দেয়, হাজিরা উকি দেয় কিনা? হাজিরা উকি দেয়। ওই যে হাজিরা উকি দিয়েছিলেন, 7টা দৌড় দেওয়ার পরে উকি দিলেন, দেখি বাচ্চা আছে কিনা। এর জন্য কি যারা হজ করা যায় তারা উকি দেয়। যাই হোক, শেষে একটা উকি দিলেন। উকি দেওয়ার পরে দেখতেছেন বাচ্চার কাছে একটা যুবক দেখা যায়। জুড়ে সুরে বলেন সুবহানাল্লাহ। আপনারা বুঝে থাকলে বলুন তো, মানুষ কয়জন ছিল? মানুষ 2 জন। কোন একটা যুবক দেখা যায়, কয়জন হয়ে গেল? 3 জন হয়ে গেছে। তাকাইয়া দেখেন বাচ্চার কাছে একটা যুবক। যুবক ডাক দিয়া বলে, আর চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নেই। আপনি একটু আমার দিকে তাকান, আমার পায়ের দিকে তাকান। আরেক বর্ণনায় পাওয়া যায় আপনার শিশু ইসমাইলের পায়ের দিকে তাকান। বিবি হাজেরা শিশু ইসমাইলের পায়ের দিকে তাকাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জমজম কূপের ব্যবস্থা করে দিয়েছে। জমজম কূপের ব্যবস্থা করে দিয়েছে। পানির জন্য একবার সাফা যান, মারওয়া যান। হঠাৎ করে দেখতেছেন একটা যুবক। এই যুবকটা দুনিয়ার কোন যুবক না, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে যুবকের ছদ্মবেশ ধরে পাঠাইছেন। জুড়ে সুরে বলেন সুবহানাল্লাহ। জমজম পানির ব্যবস্থা করছেন। জমজমের পানির ব্যবস্থা করার পরে একদল কাফেলা যাইতেছে। কাফেলা দেখতেছে কিছু পাখি উড়তেছে। তারা মনে করতেছে আর এই জায়গার মধ্যে কোনো কিছু হইতে পারে। কাফেলা আগ্রহে দেখতেছে একটা শিশু আর একটা মহিলা দেখা যায়। একটা শিশু আর একটা মহিলা দেখা যায়। হঠাৎ করে তাকাইয়া দেখে এখানের মধ্যে পানি। তারা মনে করছে এখানের মধ্যে যেহেতু পানি, তাহলে এখানের মধ্যে আমরা 2-4টা ঘর বানাই। এই তারা পানির জন্য 2-4টা ঘর বানাইছে। আল্লাহ বলে দিলেন আমি শিশু ইসমাইল আর বিবি হাজেরার বরকতে আমি এখানে পানির ব্যবস্থা করলাম, মানুষের ব্যবস্থা করলাম, ঘর বাড়ির ব্যবস্থা করে দিলাম। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম দোয়া করেছিলেন, রব্বানা ইন্নী আসআলুকা মিন যুররিয়াতি বিওয়াদ গায়রি সিজার ইনকা বাইতিকাল মুহাররম। হে আল্লাহ, আমি আমার বাচ্চা, আমি আমার বিবিকে এমন একটা স্থানের মধ্যে রেখে আসলাম আল্লাহ, যে স্থানের মধ্যে কোনো ঘর বাড়ির ব্যবস্থা নাই, যে স্থানের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা নাই, যে স্থানের মধ্যে কোনো পানির ব্যবস্থা নাই। হে আল্লাহ, এই স্থানের মধ্যে আপনি বরকত দান করেন। এই আল্লাহ বলেন ইব্রাহিমের বরকতে আমি আল্লাহ পানির ব্যবস্থা করলাম, মানুষের ব্যবস্থা করলাম, ঘর বাড়ির ব্যবস্থা করে দিলাম। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক, এদিকে একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম যখন ওনার স্ত্রী বিবি হাজেরা আর শিশু ইসমাইলকে যখন মক্কায় রেখে আসলেন, এটা এক বর্ণনা। আরেক বর্ণনা হলো ইসমাইল যখন মার পেটে ছিলেন, এই বর্ণনাটাও হতে পারে। আরেক বর্ণনা হলো ইসমাইল আর বিবি হাজেরাকে যখন মক্কায় রেখে আসলেন, তখন কয়েকজন মেহমান
ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে আসলো। কে আসলো? কয়েকজন মেহমান আসলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা নিয়ম ছিল, ইব্রাহিম পয়গম্বর মেহমান ছাড়া খাইতেন না। কি? মেহমান ছাড়া খাইতেন না। উনার বাড়িতে মেহমান আসছে, ইব্রাহিম পয়গম্বর দেখে খুব খুশি। আর আমাদের বাড়িতে যে মেহমান হয় আমরা খুশি না? খুশি নি? হায় রে হায়, আমাদের মুখটা তিনটেরা ওই দিকে, তিনটেরা হয় না? আমাদের মুখটা তিনটেরা ওই দিকে। কিন্তু প্রত্যেকটা নবীর একটা সুন্নত, আমাদের নবীর সুন্নত মেহমানকে দাওয়াত খাওয়ানো কি সুন্নত। তাহলে ইব্রাহিম পয়গম্বর উনি মেহমান ছাড়া খাইতেন না, মেহমান ছাড়া খাইতেন না। কয়েকজন মেহমান আসছে, ইব্রাহিম পয়গম্বর বিবি সায়রাকে বলেন, ও সায়রা, আমাদের ঘরের মধ্যে মেহমান আসছে, তাদেরকে আপ্যায়ন করানো লাগবে। সায়রা একটা বকরি ধরলেন, কাজা থেকে একটা বকরি ধরলেন, বুনা করে মেহমানের সামনে দিলেন। ইব্রাহিম পয়গম্বর মেহমানের সামনে দেওয়ার পরে ইব্রাহিম পয়গম্বর বলেন, আলা তাকুলু, আপনারা খাওয়া শুরু করেন। কি করেন? খাওয়া শুরু করেন। ইব্রাহিম পয়গম্বর যখন খাওয়া কথা বললেন, তখন তারা খায় না। কি করে না? তারা খায় না। ইব্রাহিম পয়গম্বর চিন্তার মধ্যে পড়ে গেলেন, হায় রে, এরা খায় না কেন? পেরেশানির মধ্যে পড়ে গেলেন, কারণটা কি? তারা খায় না কেন? এই মেহমানরা তারা আসলে দুনিয়ার কোনো মেহমান না, তারা আল্লাহর প্রেরিত ফেরেশতা। জিরো শুনে বলেন সুবহানাল্লাহ। তারা আল্লাহর প্রেরিত ফেরেশতা। কোন কোন বর্ণনা পাওয়া যায় এই ফেরেশতাগুলো মেহমান ছদ্মবেশ ধরে ইব্রাহিম পয়গম্বর বাড়িতে আসছেন। কোন কোন বর্ণনা পাওয়া যায় 6 জন ফেরেশতা মেহমানের ছদ্মবেশ ধরে আসছেন। আরেক বর্ণনা পাওয়া যায় 8 জন, আরেক বর্ণনা পাওয়া যায় 12 জন। কিন্তু এটা সঠিক, এই মেহমানদের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। এটা সঠিক, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। জিবরাইল পয়গম্বর, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ও ইব্রাহিম, লা তাখাফ, ভয়ের কোনো কারণ নাই, ভয় করবে না, আমরা দুনিয়ার কোনো মেহমান না, দুনিয়ার কোনো মেহমান না, আমরা আল্লাহর প্রেরিত ফেরেশতা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মেহমানের ছদ্মবেশ ধরে আপনার বাড়িতে পাঠাইছেন। আমরা 2টা কারণে আপনার বাড়িতে আসলাম। একটা কারণ হলো আপনার বাতিজা লূত পয়গম্বরের সম্প্রদায়কে ধ্বংস করার জন্য আসছি। চিন্তা করবে না, চিন্তার কোনো কারণ নাই, আমরা হলাম ফেরেশতা, আপনার বাড়িতে 2টা কারণে আসছি। ইব্রাহিম পয়গম্বর বলেন, কি কি কারণে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, একটা কারণ হলো আপনার বাতিজা লূত পয়গম্বরের সম্প্রদায়কে ধ্বংস করার জন্য আসছে। কেন ধ্বংস করার জন্য আসলেন? এটা লম্বা কাহিনী, সেদিকে আর যাব না, বিস্তারিত কথা। যাই হোক, ইব্রাহিম পয়গম্বর বলেন দ্বিতীয়টা কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন দ্বিতীয় কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্ত্রী হযরত সায়রা এই বুড়ি বয়সে আপনার স্ত্রী সায়রার ঘরে ইসহাক নামে একটা সন্তান দান করবেন। বিরসুরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইব্রাহিম পয়গম্বরকে বললেন আপনার স্ত্রীর ঘরে আল্লাহ ইসহাক নামে একটা সন্তান দান করবেন, পর্দার আড়াল থেকে বিবি সায়রা শুনে ফেলছেন। পর্দার আড়াল থেকে বিবি সায়রা শুনে ফেলছেন। শুনিয়া দেখবেন মহিলারা কোনো কিছু শুনলে, আশ্চর্যজনক কোনো কিছু শুনলে গালের মধ্যে টাকা দেয়নি, গালের মধ্যে টাকা দেয়নি, গালের মধ্যে টাকা দেয়। সায়রাও পর্দার আড়াল থেকে এই কথা শুনিয়া গালের মধ্যে টাকাইতে টাকাইতে ইব্রাহিম পয়গম্বরের কাছে আইসা বলেন, স্বামী আমার, জিবরাইলকে বলে দিন কতদিন আমার ঘরে সন্তান হইছে না, এই বুড়ি বয়সে কি আমার ঘরে সন্তান হবে? এই বুড়ি বয়সে আমার ঘরে সন্তান হবে? জিবরাইল আমিন বলেন, আলা কাযালিক ক্বালা রাব্বুক, ও ইব্রাহিম তোমার বিবিকে বলে দিন আল্লাহ বলেছেন, আল্লাহর কাছে এটা সম্ভব।
আল্লাহর কাছে সম্ভব কিনা? সম্ভবকে অসম্ভবকে সম্ভব করার মালিক কে? আল্লাহ করতে পারেন কিনা? আপনারা বলেন তো, ইতিপূর্বে কি আমরা ছিলাম? ইতিপূর্বে আমরা ছিলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার মাধ্যমে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করলেন, বলেন ঠিক কিনা? প্রেরণ করলেন মা বাবার মাধ্যমে, একটা নুতফার মাধ্যমে। প্রথমে আমরা একটা নুতফা ছিলাম। এই নুতফা থেকে 40 দিন যাওয়ার পরে এই নুতফাটা রক্তে পরিণত হয়েছে। আর এই রক্তটা 40 দিন যাওয়ার পরে এই রক্তটা একটা মাংস পরিণত হয়েছে। আর এই মাংসটা 40 দিন যাওয়ার পরে এই মাংসটা হাড্ডি পরিণত হয়েছে। এই হাড্ডি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানুষের আকৃতি দান করে মা বাবার মাধ্যমে দুনিয়াতে পদার্পণ করলেন। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইতিপূর্বে কি আমরা কিছু ছিলাম? জিবরাইল বলেন, আপনি একটু চিন্তা করেন, ইতিপূর্বে আপনি কিছুই ছিলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার মাধ্যমে আপনাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন। মা বাবার মাধ্যমে আমরা আসছি কিনা বলেন? মা বাবার মাধ্যমে আমরা আসছি। দুনিয়ার কোনো বন্ধ বাবা সন্তান দিতে পারে না, বলেন ঠিক কিনা? দুনিয়ার কোনো বন্ধ বাবা সন্তান দিতে পারে না। কাজা বাবা, কালা বাবা বলেন, তারা কি সন্তান দিতে পারে? তারা সন্তান দিতে পারে না। সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ কোন মাকে ছেলে দান করেন, ছেলে দান করার মালিক কে? দিলে শুধু বলেন, ছেলে দান করার মালিক আল্লাহ। আল্লাহ কোন মাকে শুধু মেয়ে দান করেন, মেয়ে দান করার মালিক কে? বলেন, আল্লাহ কোন মাকে ছেলে মেয়ে দুটোটা দান করেন, বলেন দুটোটা দান করার মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মাকে ছেলে মেয়ে না দিয়ে বন্ধা রাখতে পারেন, এটারও মালিক কে? জুড়ে সুরে বলেন, আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে শুধু ছেলে দেন, কাউকে শুধু মেয়ে দেন, কাউকে ছেলে মেয়ে উভয়টা দেন, কাউকে ছেলে মেয়ে উভয়টা না দিয়ে বন্ধা রাখেন, বলেন ঠিক কিনা? জিবরাইল পয়গম্বর বলেন, এটা আমার জন্য সহজ। জিবরাইল পয়গম্বর বলেন, এটা আল্লাহর জন্য সহজ। বলেন আল্লাহর জন্য সহজ কিনা?